ইসরায়েলের আরেক মিথ্যা দাবির কথা ফাঁস করে দিল দেশটির পত্রিকা জেরুজালেম পোস্ট। তেল আবিব সরকারের দাবি ছিল তারা ইরানের হামলাকে নস্যাৎ করে দিয়েছে, কিন্তু থলের বেড়াল অবশেষে বেরিয়ে এসেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, কেন প্রায় অক্ষত ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে এখনও পাওয়া যাচ্ছে। যদিও আইডিএফ দাবি করেছে 13 এপ্রিলের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর 99% বাধা দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রের অংশগুলো জুডিয়ান মরুভূমিতে পাওয়া গেছে। যারা জুডিয়ান মরুভূমির আরাদ এলাকায় হেঁটে বেড়াচ্ছিলেন তারা নিজেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হয়েছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে তেহরান যে বড় আক্রমণ শুরু করেছিল, এটি সেই 300টিরও বেশি আত্মঘাতী ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের একটি। তবে হামলার পর এটি ইসরায়েলের দক্ষিণে আবিষ্কৃত প্রথম ক্ষেপণাস্ত্র নয়। হামলার পরপরই মৃতসাগর এলাকার কাছাকাছি একই ধরনের ক্ষেপণাস্ত্র আবিষ্কৃত হয়েছে। এটা কিভাবে সম্ভব? আক্রমণের 10 দিন পরেও বেসামরিক লোকেরা এখনও মাটিতে ক্ষেপণাস্ত্র খুঁজে পাচ্ছে। বিশেষ করে যখন আইডিএফ মুখপাত্র দাবি করেছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের 99% ক্ষেপণাস্ত্রকেই বাধা দিয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে নেভাটিম ঘাঁটিতে আঘাত হানার পর থেকে আইডিএফ এই তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি বিদেশে রিপোর্ট করা হয়েছে। হামলায় একটি পরিবহন বিমানের আঘাতের খবরে সরাসরি প্রতিক্রিয়া না দেয়া সত্ত্বেও আইডিএফ নেগেভে আবিষ্কৃত প্রায় অক্ষত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য একটি ব্যাখ্যা দিয়েছে। এই সপ্তাহে পাওয়া ক্ষেপণাস্ত্রটি ইরানি ইমাদ। এটি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইমাদ পুরনো শেহাব 3 ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ, যা উত্তর কোরিয়ার রোডং এর উপর ভিত্তি করে তৈরি। ইসরায়েলে 110টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। প্রতিটি ক্ষেপণাস্ত্রে রকেট ইঞ্জিন থাকে, যা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় গতি প্রদান করে। দূরত্বে ভ্রমণ করতে সাহায্য করে ডিজাইন করা বড় জ্বালানি ট্যাঙ্ক। এই ব্যালিস্টিক মিসাইলে থাকে একটি নিয়ন্ত্রণ ব্যবস্থার বক্স এবং একটি ওয়ারহেড, যাতে বিস্ফোরক উপাদান থাকে। ইমাদের ওয়ারহেড তুলনামূলকভাবে পরিশীলিত। এতে 750 কেজি বিস্ফোরক রয়েছে, এমনকি সুরক্ষিত কাঠামোরও ক্ষতি করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের পাখনা এটিকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেও সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1700 কিলোমিটার এবং এটি 10 মিটার পর্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। অন্তত 9টি দেশ সম্পৃক্ত ছিল 13 এপ্রিল রাতের সামরিক তৎপরতায়। ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন থেকেও ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র। সেগুলোকে ভূপাতিত বা প্রতিহত করেছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্ডান।